আজ আপনাদের দেখাতে যাচ্ছি আমার ছাদে কতগুলি আম গাছ আছে এবং নিচে কতগুলি আম গাছ আছে। এর মধ্যে দুটি আম প্রত্যেক বছরই প্রায় ফল আসে, তবে এবার এই গাছটির মধ্যে ফল আসেনি। এটা বেশ বড় সাইজের আম হয়। এইটুকু গাছে এই যে আমার 16 ইঞ্চির টবে এই গাছটির বয়স আছে মোটামুটি 5-6 বছর বয়স হয়েছে। এই গাছটির মধ্যে মোটামুটি 2-3টি আম হয়, আর এই গাছটিও ফল দেয় প্রত্যেকবার। এবার মাত্র 3টি আম হয়েছে। পোকার উপদ্রবের জন্য ঢেকে রাখি। এই যে আমি আপনাদের দেখাচ্ছি খুলে, এই যে আম, এই যে আম, এটা যে কী প্রজাতির আম আমি বুঝতে পারছি না। কী প্রজাতির আম বুঝতে পারছি না। তো এটা আমটা খুব একটা মিষ্টি না। এই যে সুন্দর রং এসছে। এটি জুন জুলাই লাগে আর কি। আমটা জুন জুলাই লাগে। এটা কি মাস? এই যে আরেকটি আম আছে বড়, পোকার উপদ্রবের জন্য আমি করেছি। এই যে গাছের পাতা খরার জন্য এরকম কুঁকড়ে যায়। এটা ভয়ের কোনো কারণ নেই, এটা পরে আবার ঠিক হয়ে যাবে বর্ষাকালে। এই আম গাছটি আপনাদের ফলটা দেখালাম। এটা কি আম আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন, কেন আমি বুঝতে পারছি না। এটা আম্রপালির মতো মনে হয়, কিন্তু আমার মনে হয় আম্রপালি না। এই গাছটা আম্রপালি না। তো এই গাছের আমটা একটা মিষ্টি আছে। আর গতবার যে এই আম গাছটিতে মাত্র 2টি ফল হয়েছিল। মিষ্টি খুব কম, মনে হয় 16 থেকে 18 TS হবে। আর এটি বেশ সুমিষ্ট আম গাছ। আজকে আপনাদের সামনে এইটুকুই তুললাম। আমার ছাদে যে আরও 4টি আম এনেছি, একটি কেশর, একটি বাংলাদেশের বাড়ি 13, একটি মহালিসা যেটা থাই ব্যানানা বলছে। এবার 7-8টি ফল এসেছিল, ঝরে গেছে। এবং আরেকটি হচ্ছে লখনৌর সেই বিখ্যাত আম, যেটা ভারতীয় প্রতিযোগিতার ক্ষেত্রে 3-4 বার প্রথম হয়েছিল। সেই আম গাছটি পুষা অম্বিকা। দেখি সামনেবার যদি ফলার আছে, মানে একটা পসিবিলিটি আছে। আমি এই আম গাছগুলো এনেছি, উপরে গাছগুলো বেশ যত্ন হয়েছে। এটি পরবর্তী ভিডিওতে দেব। আর এই যে আমগুলো, এগুলো যেমন আমি ঢেকে রেখেছি পোকার উপদ্রবের জন্য ঢেকে রেখেছি। এটা ঢাকনা থাকলো। এই আমগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে মতামত জানাবেন। আমার এই চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে আপনারা একটি টেপ দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো মন্দ যাই হোক আপনারা জানাবেন। এই আমার প্রথম ইউটিউবের চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। এই বলে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।